নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে একসাথে লোভনীয় দুটো রেসিপি আমি ট্রাই করব। আজকেই আমি এটা প্রথম করছি, আর দুটোই রেসিপি দুর্দান্ত স্বাদের তৈরি হবে। আর এটা আপনি খাবার প্রথম পাতে সার্ভ করতে পারবেন। একই উপকরণ দিয়ে দুটো রেসিপি কিভাবে করে নেওয়া যায়, তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি চাল কুমড়োর পাতা। এখন বর্ষাকাল, খুব ফ্রেশ তাজা চাল কুমড়োর পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা হাফ মালা নারকেল, বেশ বড় মাপের একটা মালা নারকেল কুড়িয়ে। আর নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো, 8-10টা কাঁচা লঙ্কা। আর নিয়েছি মটর ডাল আর ছোলার ডালকে ভিজিয়ে, মটর ডালটা অল্প, ছোলার ডালটা একটু বেশি। আর নিয়ে নিয়েছি চাল, আতপ চাল ভিজিয়ে। আর নিয়ে নিয়েছি সোয়া চাংক, এটাকে ফুটিয়ে নিয়েছি, মানে একটু বয়েল করে নিয়েছি। এবারে প্রথমে আমি এখানে 4-5টা পাতা নিয়ে নিচ্ছি, চাল কুমড়োর পাতা আমি 4-5টা নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে আমি এটা নিজে করেছি, ট্রাই করেছি, যে দেখি একবার কেমন হয়। এত অপূর্ব হয়েছে বন্ধুরা, যে একবার যদি আপনি ট্রাই না করেন তাহলে কিছুতেই বুঝতে পারবেন না, এত সুন্দর হয়েছে, টেস্টি। আর খাবার পাতে, প্রথম পাতে আপনি কিন্তু এটা দিতে পারেন। পাতাগুলোকে ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি, যতটা পেরেছি একটু কুচিয়ে নিচ্ছি। তবে একদম ঝিরিঝিরি কুচিও করবেন না, একটু যেন একটু বড় থাকে এরকম, আবার খুব বড়ও নয়, এরকমভাবে আমি পাতাগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পাতাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর একে একে আমি সমস্ত উপকরণ নিয়ে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এতে প্রথমেই আমি ডালটা নিয়ে নিচ্ছি, যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই ডালটা নিয়েছি, কিন্তু সামান্য একটু ডাল রেখে দেব, বেশিরভাগ ডালটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সামান্য ডালটা রেখেছি, আবার পরের একটা যেই রেসিপি করব তার মধ্যে দেব। দিয়ে দিচ্ছি সামান্য নারকেল কোড়ানো, আর বেশিরভাগ নারকেল কোড়ানোটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর সোয়াবিনটা পুরো নিয়ে নিয়েছি, সোয়া চাংক যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। এটা যেহেতু একটু শাক আর একটু ভাজাভুজি জাতীয় জিনিস, সুতরাং এখানে বেশি ঝালের দরকার হবে না। মিহি করে বেটে নিয়েছি। মিহি বাটাটা আমি এখন এই পাতাটার সাথে মিশিয়ে নেব। দেখুন সমস্ত ভালো করে মিহি করে নিয়েছি, আর পাতার সাথে আমি এটা ভালো করে মেখে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান। দিয়ে দিয়েছি সামান্য সর্ষের গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতন হলুদ, একটু কালো জিরে আর সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই মাখালে ভালো হবে। আর এবারে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা অনেকটা পাতুরির মতন, ডাল পাতুরি যেমন হয়, এটা অনেকটা ডাল পাতুরির মতন করে আমি করেছি। প্রথমে এই পাতাগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আর বলেছে এটা দিয়ে বড়া খাবে। তা বড়া বানানোর জন্য দেখছি অনেক পাতা হয়ে যাচ্ছে, তা অত বড়া তো আমার প্রয়োজন লাগবে না। তাই ভাবলাম পাতাগুলো এত টাটকা, এত সুন্দর ফ্রেশ, যে এটা ফেলে দেবো কেন, তার চেয়ে বরং আরও একটা রেসিপি করে নিই। রেসিপিটি বন্ধুরা এত ভালো হয়েছিল যে আপনারা অবশ্য করেই ট্রাই করবেন, করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। মিক্সির মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, বাদবাকি বেশিরভাগ যে নারকেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, দিয়ে এটার পেস্ট করে নিয়েছি। সামান্য জল দিয়েছি, বেশি জল দেবেন না, কারণ এটা মুড়তে হবে পাতার মধ্যে, সুতরাং বেশি জল দিলে কিন্তু অসুবিধা হবে মুড়তে। এই জন্য আমি সামান্য জল দিয়েছি, একটু মিক্সি করেছি, আবার একটু স্টপ করে আবার জল দিয়েছি, আবার মিক্সি করেছি। এরকম সামান্য জল দিয়ে বারে বারে ঘুরিয়ে আমি মিক্সি করেছি। এতে আমি সামান্য সর্ষের গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা সর্ষের গুঁড়োটা আপনি যদি আরেকটু দিতে চান দিতে পারেন, তবে সর্ষের গুঁড়ো বেশি খেলে আমার একটু পেটে যন্ত্রণা হয়, তাই আমি সর্ষের গুঁড়োটাকে একটু অ্যাভয়েড করি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর
কালো জিরে আর নুন। আর যদি সর্ষেটাকে বেটে নেন, গোটা সর্ষে যদি আপনি বেটে নেন সেক্ষেত্রেও হতে পারে, তবে আমি এখানে তাড়াতাড়ি ঝটপট হওয়ার জন্য আমি গুঁড়ো সর্ষেটাই নিয়েছি। আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এই পেস্টটা যে আমি মাখিয়েছি বন্ধুরা, এটাও কিন্তু গরম ভাতে মাখা খেতে ভালো লাগে। এবারে প্রত্যেকটা আমি এক একটা করে পাতা নিয়ে নেব, আর পাতার মাঝখানে আমি 1 চামচ কি 1.5 চামচ করে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচের ব্যাক সাইডটা দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিস যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর একটা ছোট্ট যদি আপনি লাইক করে দেন আর একটা কমেন্টস করে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজ করার যে ইচ্ছা অনেক বেড়ে যায়। আপনাদের একটা মন্তব্য আমাদের কাছে কিন্তু অনেক অনেক দামি। প্রত্যেকটা পাতার মধ্যে 1-1.5 চামচ করে করে আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন কিভাবে মুড়ছি। প্রথমে যে লম্বা সরু অংশটা আছে সেটা দিয়ে মুড়ে নিচ্ছি, আর দুটো সাইড যে কানের মতন ঝুলছে ওটাকে একটা ফোল্ড করে ভাঁজ করে দিচ্ছি। আর লম্বা ওই যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা যেন থাকে, পুরো ডাঁটটা কেটে ফেলবেন না, ওই ডাঁটটা দিয়ে জাস্ট মুড়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ছোটো মেয়ে দেখুন পাতাগুলোকে ধরে রেখেছে। তার কারণ হচ্ছে এটা যেহেতু আমি কোনো ভাপাইনি, কিচ্ছু করিনি, জাস্ট একদম ফ্রেশ পাতা নিয়ে একদম ওটাকে দিয়ে মুড়িয়ে আমি ধরে রাখছি। এটাকে কোনো ভাপানোর বা কোনো গরম তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। জাস্ট একটু এরকম চেপে ধরে রাখলেই, 2 মিনিটের মতন ধরে রাখলেই এটা কিন্তু সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু এজন্য ওরকম ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু খেয়াল রাখতে হবে লম্বা যে শাখাটা রয়েছে সেই শাখাটা কেটে বাদ দিয়ে দেবেন না, সেটা রাখবেন, কারণ সেটা দিয়ে ফোল্ড করে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা। আর বন্ধুরা, আমি কটা বড়া বানাচ্ছি আপনারা কিন্তু গুনতে থাকুন তার সাথে সাথে যে আমি কটা বড়া বানাচ্ছি, আর সেটাকে অবশ্যই কমেন্টসে লিখবেন যে আমি কটা বড়া বানালাম। দেখুন এরকম করে প্রত্যেকটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে রাখছি, আর পাতার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আপনি যদি চান সামান্য একটু চিনির গুঁড়ো দিতে পারেন, তবে ভাজা তো আমি এই জন্য আর দিইনি। আর বন্ধুরা, এটা তো আমি সম্পূর্ণ নিরামিষ করেছি, তার জন্য আমি এখানে অন্য কিছু ব্যবহার করিনি। আপনি কিন্তু এটার মধ্যে চিংড়ি মাছ দিয়েও এটা করতে পারেন। মানে এই মশলাটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে এই পেস্টটাকে তৈরি করে নিতে পারেন। করে কাঁচা চিংড়ি মাছটাকেই জল দিয়ে ভালো করে ধুয়ে এই পেস্টের মধ্যে দিয়ে মাখিয়ে নিয়ে পাতার মধ্যে মুড়তে পারেন। কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি বলে তার জন্য কিন্তু আমি এখানে এটা দেইনি। আর আগে যে রেসিপিটা করলাম, মানে যেটা পাতাটা কুচিয়ে আর কি বানালাম, সেটার মধ্যে কিন্তু আপনি চাইলে একটু রসুন থেতো করে দিতে পারেন। যখন মশলাটা পেস্ট করবেন তার মধ্যে 1-2 কোয়া রসুনের টুকরো আপনি দিয়ে করলে কিন্তু ভালো লাগবে। কিন্তু আমি বললাম যে আমি একদম সম্পূর্ণ নিরামিষ করতে চেয়েছি, তার জন্য ওখানে রসুনও যেমন দিইনি আর এখানে চিংড়ি মাছও দিইনি। কিন্তু আপনারা চাইলে করবেন, খুব ভালো হবে আমার ধারণা। তার কারণ হচ্ছে যেহেতু এটা ভাজা বড়া টাইপের জিনিস, এটা খেতে অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর এর আগে আমি এটা কোনোদিন বানাইও নি আর খাইও নি, কিন্তু এটা করে দেখলাম এটা অপূর্ব স্বাদের হয়। আর তখনই ভাবলাম যে এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলেও এটা কিন্তু খুব টেস্টি হবে, কারণ চিংড়ি মাছ ভাজলে তো তার একটা অপূর্ব স্বাদ হয়, আর তার মধ্যে বড়ারও একটা খুব সুন্দর টেস্ট হবে। এত সুন্দর, সবাই চেয়ে চেয়ে খেয়েছিল। আর এটা কিন্তু বন্ধুরা আপনি যেমন ডালের সাথে মুখে দিয়েও খেতে পারেন, মানে ডালের সাথে আপনি কি দেবেন সেক্ষেত্রে আপনি এটা সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। আবার ভেতরে যেহেতু একটু স্টাফিং দেওয়া আছে, এটা কিন্তু আপনি প্রথম পাতে গরম ভাতের সাথে মেখেও স্টার্টার হিসাবে আপনি দিতে পারেন। মানে এত এটা টেস্টি হয়েছিল বন্ধুরা, আমি কি বলবো। আর ঠিক তেমনি আগের যে পাতুরি টাইপের ডাল পাতুরির মতন জিনিসটা করেছিলাম,
সেটাও অপূর্ব স্বাদের হয়েছে বন্ধুরা। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমার মেয়ে কিন্তু হাতটাকে তুলে দিয়েছে, আর দেখুন কীরকম সুন্দর ওগুলো সব সেট হয়ে বসে রয়েছে। একটু চাপা দিয়ে রাখলেই ওটা কিন্তু সেট হয়ে যায়। আর আমার পাতাও শেষ হয়ে গেছে, স্টাফিংটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর কটা বড়া তৈরি করলাম সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। দেখুন আমি এটাকে ধরে রাখছি একটুখানি, একটু জাস্ট চেপে দেখুন ধরে রাখছি, আর একটু পরেই আমি এটা ছেড়ে দেব। দেখুন আমার সব কটা রেডি হয়ে গেছে, আর আমি একটু ছেড়ে দেবো, দেখবেন এটা সেট হয়ে যাবে। সুতরাং আগে থেকে এটাকে ভাপানোর, দেখুন হয়ে গেছে, কি সুন্দর সেট হয়ে গেছে। এটাতে আগুনে তাপ দেওয়ার কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট পাতা নিয়েই আপনি এটা করতে পারেন। মনে হবে যে খসখসে পাতা খুলে যেতে পারে, কিন্তু কিচ্ছু হবে না বন্ধুরা, জাস্ট একটু চাপা দিয়ে রাখবেন, তাহলেই দেখবেন এটা সেট হয়ে যাবে। এবারে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আতপ চালটা, এই আতপ চালটা আর সামান্য একটু ডাল রেখেছিলাম বন্ধুরা, ওই ডালটার চালটা আমি মিহি করে বেটে নেব। আর এদিকে এটা যে আমার রেডি করে রেখেছিলাম এই পাতুরিটাকে, আমি এই পাতুরিটাকে এখন একটা বড় ননস্টিকের তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে এটাকে ফ্রাই করব। ফ্রাই না, মানে এটাকে জাস্ট সেঁকার মতন করব। আর বন্ধুরা এটা আমি এখানে দুখানা দেখালাম, তার কারণ হচ্ছে যে আমরা বাঙালিরা প্রথম পাতে একটু ভাজা বড়া সবাই খেতে ভালোবাসি। ছোটরা তো খুবই ভালোবাসে, ছোট বড় সবাই ভালোবাসে, কিন্তু যেহেতু পুরো একদম ডাইরেক্ট ডুবো তেলের মধ্যে ভাজা অনেকে খেতে চায় না, একটু অ্যাভয়েড করতে চায়, তার জন্য আমি এখানে দুটো প্রক্রিয়া দেখিয়েছি। আপনার যেটা পছন্দ হবে, আপনার যেটা বেশি পছন্দ হবে আপনি সেই প্রক্রিয়াটাই ইউজ করবেন। এটা একটু হেলদি ওয়েতে আমি করেছি, কারণ হচ্ছে এখানে অল্প তেলের দরকার, অল্প তেলেই এটাকে আপনি হালকা স্টিম দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবেন। আর ছড়িয়ে দিয়ে ভালো করে হালকা তাপ দিয়ে এটাকে আপনি এপিট ওপিট করে কিছুক্ষণ সেঁকে নিলেই এটা রেডি হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে খুব একটা তেলের এখানে দরকার হবে না। এটা হচ্ছে হেলদি ওয়েতে টেস্টি একটা খাবার। আর যেটা আরেকটা বানিয়েছি ওটা আমি ডিপ ফ্রাই করব, ওটা অনেক বেশি টেস্টি হবে অবশ্যই খেতে, যেহেতু ওটা ডিপ ফ্রাই, কিন্তু এটাও অপূর্ব টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর সবাই তো অনেক ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন না, তার জন্য একটা ডিপ ফ্রাই করেছিলাম আর একটা অল্প তেলে আমি রেডি করেছিলাম। দুটোই অপূর্ব স্বাদের হয়েছিল, যদিও এটা আমি একদম ফার্স্ট ট্রাই করেছি, আর প্রথম খেয়েছিও প্রথম আর করেছিও প্রথম, তবে এটা অপূর্ব খেতে হয়েছিল। আপনারা একবার হলেও আমার কথা বিশ্বাস করে এটা করবেন। সুন্দর করে ডালের যে ব্যাটারটা তৈরি করেছি পুরো সুন্দর করে স্মুথ করে ছড়িয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আরও একটু ওই পিঠে সামান্য তেল দিয়ে, যেহেতু এই দিকের পিঠটা কাঁচা আছে, এই দিকটাতে তো একটু তেল দিতেই হবে, এই যে তেল দিয়ে দিলাম, আর বিশেষ একটা তেল দেওয়ার কিন্তু দরকার হবে না। এবারে এটাকে আস্তে আস্তে করে আমি এটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এই পিঠটা আমি হতে দেব। বন্ধুরা এই উল্টানোর ব্যাপারটা মনে হতে পারে একটু কি করে উল্টাবো, কিন্তু না বন্ধুরা, এটা খুবই সহজ। আমি আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাচ্ছি, একটা ওপরে প্লেট দিয়ে উল্টে দিয়ে আপনি করতে পারেন। আর সামান্য একটু সাদা তেল আমি আরও দিচ্ছি, যেন মনে হচ্ছিল একটু কাঁচা কাঁচা লাগছিল, তার জন্য দিয়েছি। আর বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি, উল্টানোর সময় এরকম একটা ছোট প্লেটে নিয়ে এরকম ঢাকা দিয়ে আপনি এরকমভাবেও উল্টিয়ে দিতে পারেন। দেখুন যদি বড়টাতে অসুবিধা বলে মনে হয়, দেখুন কি সুন্দর এরম করে উল্টে গেল, এরম করে উল্টে দিতে পারেন। কিন্তু স্টিমটা সবসময় একটু লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে, খুব ভালো হবে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আর এটা অপূর্ব খেতে হয়েছিল গরম ভাতের সাথে, দুপুরবেলা খাবার পাতে অবশ্য করেই ট্রাই করবেন। ছোট ছোট পিস করে কেটে রাখছি, যার যেরকম পছন্দ হবে সে সেরকম নিয়ে ভাতের সাথে মেখে খেতে পারে। আর বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি, এই খাবারটা খুবই হেলদি, তার কারণ হচ্ছে এটার মধ্যে আমি সয়াবিন ইউজ করেছি, পাতা ইউজ করেছি, ডাল ইউজ করেছি। সুতরাং এটাতে যেটুকু তেলটা একটু গেছে,
কিন্তু এছাড়া কিন্তু এটা কিন্তু অনেকটাই একটা হেলদি খাবার। আর যেহেতু সোয়াবিন খুবই টেস্টি আর হেলদিও, আর যে কোনো নিরামিষ দিনে আপনি কিন্তু ইজিলি করতে পারেন। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর এতটাই ক্রিস্পি হয়েছে। আর ক্রিস্পিটা হবে কিন্তু আপনি আঁচটা যত সিম করে রাখবেন, সেই সিম আঁচের জন্যই কিন্তু এটা আপনার সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। খেতে অপূর্ব স্বাদের আমার চাল কুমড়ো পাতার ডাল পাতুরি তৈরি হয়ে গেছে দেখুন। আর এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। চাল আর ডালটা আমার ভালো করে মিক্সি করে নিয়েছি। আর দেখুন একটু সামান্য না দানা দানা রেখেছি। যে কোনো বড়া একটু যদি আপনি দানা দানা রাখেন না, তাহলে সেক্ষেত্রে সেটা খুব ক্রিস্পি হয় খেতে। দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। আর এটাকে দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তত আপনার বড়াগুলো সুন্দর ফুলে উঠবে। আর কোনো রকম বন্ধুরা এখানে বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার কোনো রকমই প্রয়োজন নেই। এটা এমনিতেই ফুলে উঠবে আর সুন্দরভাবে ক্রিস্পিও হবে। সুতরাং খামোখা বিশেষ কোনো কেমিক্যাল ইউজ না করাই আমার মনে হয় ভালো। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর দেখুন এক একটা যেই তৈরি করেছিলাম যেই পাতাগুলো, সেই পাতাগুলো এই চাল আর ডালের গোলার মধ্যে ডুবিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে, প্রথমেই স্টিমটা কিন্তু হাই স্পিডে দিয়ে দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ঠিক হবে না। লো টু মিডিয়াম স্টিমে রেখে ভালো করে তেলটা ওপরেও দিয়ে দিচ্ছি, কারণ এটা উল্টোতে গেলেই নয়তো কাঁচা কাঁচা ভাবটা যদি থাকে সেটা লেগে যেতে পারে। সুতরাং ভালো করে ড্রাই হলে তখনই কিন্তু ওপরটা ভালো ড্রাই হলে তখনই উল্টে দেবেন। উল্টে আরও একটু লো টু মিডিয়াম স্টিমে ভালো করে ফ্রাই করে নেবেন। যেই দেখবেন এটা বেশ ক্রিস্পি হয়ে এসেছে, তখন একটু স্টিমটা বাড়িয়ে নেবেন। তার জন্য তাতে একটু কালার চলে আসবে, আর তাতে কিন্তু এটা আপনার বড়াটা সুন্দর ফ্রাই হয়ে যাবে। বেশ মচমচে খাস্তা একটা বড়া আপনি পেয়ে যাবেন। এটা আপনি দুপুরবেলা খাবার পাতে ভাতের সাথে মেখে খেতে পারেন, কারণ হচ্ছে ভেতরে একটা স্টাফিং দেওয়া রয়েছে। আর এছাড়াও আপনি ডালের সাথে মেখেও কিন্তু এটা মুখে দিয়ে খেতে পারেন। অপূর্ব স্বাদের চাল কুমড়োর পাতার বড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর কতগুলো বড়া আমি করেছিলাম সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটিতে একটা হলেও লাইক করে দেবেন, একটু কমেন্টস করে দেবেন, যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আরও অনেক ইনোভেটিভ রেসিপিস আছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তার জন্য অবশ্যই বন্ধুরা একটা লাইক, একটা কমেন্টস করে দেবেন। আমি একে একে বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি। যেরকম পরিমাণে তেল আছে সেই অনুযায়ী বড়াগুলো দিচ্ছি। একসাথে অনেকগুলো দিয়ে দিলে সেক্ষেত্রে ভালো হয়তো হবে না, সুতরাং তেলটা বুঝে আপনি দেবেন। আর তেলটা যে আপনাকে একসাথেই অনেকটা দিতে হবে এরকমও মানে নেই। আপনি অল্প তেল দিয়েও একটা একটা করে বড়া ভাজলেও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে বন্ধুরা। তার জন্য যে কোনো ভাজা জিনিস করার সময় একটু বেশি তেল দিয়ে আপনি ভাজলেন, ভেজে ভালো করে সেই ভাজাটা মচমচে খাস্তাও হয়, ভালো হয়। আর সেই ভাজাটা যেই হয়ে গেল, এবার যেই তেলটা এক্সেস তেলটা বেঁচে গেল, সেই তেলটা আপনি অন্য একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবারে পরে আপনি ওই তেলটা দিয়ে সেক্ষেত্রে আপনি কোনো ভাজাও যদি করতে চান করতে পারেন, আদারওয়াইজ কোনো রান্নার মধ্যে বা ফোড়নে অল্প অল্প করে দিয়ে শেষ করে নিতে পারেন। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল বন্ধুরা। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর দেখুন এত সুন্দর হয়েছে দেখতে, দেখেই মনে হচ্ছে যে এটা কত সুন্দর খেতে হবে। রেসিপি দুটোই আমার তৈরি হয়ে গেছে। আর চাল কুমড়ো পাতার বড়া, চাল কুমড়ো পাতার ডাল পাতুরি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। রেডি হয়ে গেছে চাল কুমড়ো পাতার বড়া আর চাল কুমড়ো পাতার ডাল পাতুরি। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।